আবার এখানেও একটা এক্স আছে, দেখো ঠিক একদম একটা এক্স। বাস্তব দেখো তুমি, আমার মনে হয় এই এরিয়াতে ঝামেলা আছে, মানে জঙ্গলের ভাষায় প্রবেশ কই কই চোরের মতো লাগবে। আমরা লোকালয়ের পাশেই মানব সৃষ্ট একটা বাগানের মধ্যে আসছি, বড় বড় গাছের, কি গাছ সাব্বির? মেহগনি গাছ, মেহগনি গাছের বাগান। আমার অনেক বন্ধু দুই দিন না 5 দিন 1 সপ্তাহের মতোই অসুস্থ ছিল, এখন সুস্থ। আমরা জঙ্গল এক্সপ্লোর করব। এদিকে কলার বাগান, না এখনো ভয় টয় লাগে নাই। এদিকে মানব সৃষ্ট, এটা তো তোমার গ্রামের ভিতরেই না। রাস্তা আছে কি দাদা, এদিক দিয়ে যাওয়া যেতে পারে না, এদিক দিয়ে কাজটা মানে বাগান করে ফেলছে। হ্যাঁ, এখানে আবার হুসুস থাকতে পারে, জোরে জোরে ধাপ ফেলা, তাহলে সামনে কিছু থাকলে সরে যাবে। তোমাকে বললাম যে একটা লাঠি লাগবে সাব্বির। এই যে ভিতরে তো অনেক বড় বাঁশ ঝাড় গো, এরকম তো আর দেখা যায় না খুব একটা। ওয়াও, আমার তো এখনই গা ছমছম করতেছে। বন্ধু, আমার কিন্তু গায়ের মধ্যে কিরকম একটা কাটা দিয়ে উঠলো এখানে আসতেই। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জঙ্গলে হারিয়ে গেলে সার্ভাইভ করতে হয়। হ্যাঁ ঠিক, জঙ্গলে পোকামাকড়, সাপ, বিচ্ছু, আরো আছে নানা রকম ভয়ানক প্রাণী। এখন বিশাল একটা অ্যানাকোন্ডা বের হয়ে আসছে এখানে, এটাতে মাছ ধরছি আমরা। বাঁশঝাড়, এটাকে জঙ্গল না বললে বাঁশঝাড় বলাই ভালো। তবে সুন্দর জায়গাটা, তাই না? অনেক এরকম জায়গায় কিন্তু পিকনিক করলে কিরকম লাগবে অনেক। না এটা স্বাভাবিক, এখন তো একটু হালকা হবে, মানুষজনে যে সব বাঁশ কেটে নিয়ে গেছে। যেদিকে জঙ্গল আছে, একটা মনে হচ্ছে রাস্তা এখানেই শেষ নাকি? ওই পাশে কি মানুষের বাড়ি ঘর? আচ্ছা, এটা একটা গুহার মতো লাগতেছে কিন্তু। এখানে দেখো, এখানে একটা গুহা। তুমি কি এক্সপ্লোর করতে চাও? আমি তো মোটা মানুষ, তো ছোট গুহায় আমি ঢুকবো হয়ে যাবে এটা। না, তুমি আসো বন্ধু, দেখো এখানে কিন্তু আসলে এটা একটা গুহা, এর ভিতরে কিন্তু তুমি ঢুকতে পারবে ইজিলি। গুহার লোকের এখানে ডিস্টার্ব না করি। সূর্য মানে এগুলা কি বাঘের পায়ের ছাপ নাকি সাব্বির?
রিস্ক আছে, নাটোরে কিন্তু ডেঙ্গু হয়ে গেছে এখন। যে মশা এই যে ঘুরতেছে, আর এগুলা তো মনে হচ্ছে দিনের বেলায় কামড়াচ্ছে, তাহলে তো ডেঙ্গু মশাই। আমরা কামড়াইছে তো কপালে। অযথাই কিনছে 1 লাখ টাকার বলে কেস আছে, বিজনেস লাগালে আমরা গাড়ি কিনছে। সাব্বির, তুমি এই জঙ্গলের মধ্যে নেটওয়ার্ক পেলে কি করে ফোনে? এটা হচ্ছে 4G জঙ্গল। 4G জঙ্গল। তো আমি মাঝে এরপর ফোন দিতেছি। হ্যাঁ, বাসায় তাহলে আমার মনে হয় জঙ্গলের বাহিরে যায় তারপরে কিছু। আমরা আছি এমন একটা জঙ্গলে যেখানে চলতেছে টিকে থাকার লড়াই। মশার হাত থেকে বাঁচার লড়াই। হ্যাঁ, তুমি কি ধোঁয়া দিতে চাচ্ছ এখানে? ধোঁয়া দিয়ে মশা তাড়াবে? হ্যালো, হ্যাঁ, এই রাস্তাটা মূলত বন্ধ করা, কিন্তু আমরা তো এই রাস্তা দিয়েই গেলাম পার হয়ে। তাহলে এটা কি জিন পরিটরি এই জাতীয় কিছু তুমি ফিল করলে? না, এরকম কিছু না। তা মনে হচ্ছে যে কেউ রাস্তাটা হয়তো ইন্টেনশনালি বন্ধ করে রাখছে। হুম, আবার এখানে একটা এক্স আছে, দেখো, ঠিক একদম একটা এক্স। এদিকে যাওয়া নিচে বাস্তব দেখো তুমি। তো নেক্সট প্রবেশ নিষেধ। আমার মনে হয় এই এরিয়াতে ঝামেলা আছে। মানে জঙ্গলের ভাষায় প্রবেশ নিষেধ বুঝতে পারি, মানে এইসব জায়গায় তো সাধারণত মানুষের কোনো কাজ নেই। এই জায়গাগুলো যাদের, তারাই এখানে থাকবে। আমাদেরই এখানে অনধিকার প্রবেশ হয়েছে। তাহলে আমরা বের হয়ে যাই নাকি? সাফারি ভ্রমণ জঙ্গল এ বাঘ বাঘ বাঘ। কই কই? এই গাছে গাছে ধোকা দিচ্ছ অনেক বন্ধু তুমি। শিমুলের মূল লাগবে দেখা গেলো এই পুকুরের ভিতর থেকে ইয়ে বের হয়ে আসছিল, অ্যানাকোন্ডা। না, আমি এমনি টেস্ট করব। আচ্ছা, তাইলে আমাদের জঙ্গল ভ্রমণ মোটামুটি এখানেই শেষ। আমাদের একটু অসুস্থ শরীর, তারপরে আমরা আজকে ভিডিওটা করলাম রিক্স নিয়ে, ডেঙ্গু রিক্স। সেই মনে হচ্ছে না রাস্তা দুই সাইডে হ্যাঁ, গাছ। অনেকের হাঁটার রিল দেখতে দেখতে সবাই বিরক্ত, এই জন্য আমরা আর হাঁটার ক্যাটওয়াকের রিল দিচ্ছি না, তাই না বন্ধু? আমি নিজেও বিরক্ত। আসলে আমরা তো হচ্ছে আমরা আসলাম কোন দিক দিয়ে? এই যে এই দিক দিয়ে না? জঙ্গলে রাস্তার কোনো শেষ আছে? কত দিক দিয়ে তুমি ঢুকতে পারবা, কত দিক দিয়ে যেতে পারবা। জাব্বির হাতে এটা কি? দিস ইজ শিমুলের মূল। এই ভালো করে দেখাও জিনিসটা কি, সেটা বলো আগে। বড় হয় জিনিসটা, খাইলে বড় হয়। দাঁড়া দাঁড়া, আমার এখানে ভিডিও পজ হয়ে গেছিল 1 মিনিট। এখন বলো, ভিডিও এবার ঠিক হচ্ছে। নড়ায় না, বলো কি জিনিস, জিনিসটা কি সেটা বলো। এগুলো যারা চিনেন না তারা চিনে রাখুন, এগুলো হলো শিমুলের মূল, প্রাকৃতিক ভেষজ। এটা খাইলে কি হয় সেটা বলে দাও। এটা খাইলে ছোট জিনিস বড় হয়। ছোট কি? চুল? আচ্ছা, এটা কি তোমাদের এখানে ওষুধের গ্রামে খালি পাওয়া যায়? হ্যাঁ, এখানে পাওয়া যায়, বাইরে পাওয়া যায়। এগুলা এমনি কি রকম দামে বিক্রি হয়? কেজি হিসাবেও বিক্রি হয়, গুঁড়া কাঁচাগুলো বিক্রি হয়, শুকনোগুলো বিক্রি হয়। আমরা এখানে একটু দাঁড়াই নাকি? এই জায়গাটা তো হালকা আছে, আমরা একটু উপভোগ করি। কি খাচ্ছিস সাতদিন? শিমুলের মূল, কেশরের মতোই খাইতে। কেমন টেস্ট? কেশর, কেশর খাই না আমরা, সেম কেশর।
পার্থক্য নেই কেশর আর এটার মধ্যে। তুমি একটু ট্রাই করো একটা। ছিলতে হবে নাকি আবার? ছিলে দিচ্ছি আমি। তো তুমি ছিলে না, এটা ছিলে আবার আঙ্গুল দিয়ে ছিলতে হবে। এরকম ইয়ে হয়ে গেছে কেন? কি? আঠা আঠা। আমি ছিলতে পারতেছি না। ছিলে না তো? ও যে ওর ছিলতেছে ওটাই খাচ্ছি। হ্যাঁ, কেমন ওটাই। taste? এটা একটু বড় তো, এটা মিষ্টি মিষ্টি লাগবে, ওটা কেমন লাগবে? সিলাই অলরেডি। শক্ত খেয়ে ওটা শিখুন যে আমার বেশি বয়স। কেশরের মতো না? কেশরের মতোই। সেম কেশর। শক্তটা ফেলে দিলাম। এটা খাওয়া যাবে না, শক্ত। এটা তো ট্রাই করে দেখেন। এখান থেকে এক কামড় খাও, তাহলে ভালো বুঝতে পারবে। এটা তুমি সামনে থেকে কাইটা ফেলে খাই নিও। কোনো টেস্ট নাই। তোমার তো চুল ঘনই আছে, তোমার তো এটা খাওয়ার দরকার নেই। না, বড় আছে ঘন আছে। হ্যাঁ, যাদের চুল বড় করা দরকার আর ঘন করা দরকার তারা খাবে। এটার আরও অনেক গুণ আছে, তাই না সাব্বির? অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে। আসলে ওষুধি জিনিস তো, এটা তো রাতে কাজ হবে না, প্রতিদিন একটু একটু করে খাইলে আস্তে আস্তে শরীরের মধ্যে ইফেক্ট করবে। ঠিক আছে, তো আমাদের বন ভ্রমণ আজকের মতো এখানেই শেষ। অনেক বিদায় নাও, তুমিও কিছু বলো। আমরা আবার নেক্সটে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।